ব্যস্ত নগরী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় অভাবনীয় স্বস্তি নিয়ে আসা পরিবহন ব্যবস্থা মেট্রো রেল। শিক্ষার্থী আন্দোলনের মধ্যে স্বার্থান্বেষী মহলের দুর্বৃত্ত হামলায় মেট্রো রেলের দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। এবার চলতি সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত স্টেশন দুইটিও চালু করার আশাবাদ জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। একই সাথে মেট্রো রেলের ভাড়া কমানো সহ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর দাবি জানিয়ে রাজধানীতে শিক্ষার্থী সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ মেট্রো স্টেশন চলতি মাসেই পুনরায় চালু হতে পারে, তবে সঠিক তারিখটি এখনও নির্ধারিত হয়নি। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চালু হতে পারে মেট্রো রেলের চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে স্টেশনগুলোর পুনরায় চালু করার তারিখ ঘোষণা করা হতে পারে। মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে বলেন, এ মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে, তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা এখনই বলতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম ও স্টেক হোল্ডারদের সাথে মেরামতের অগ্রগতি নিয়ে আলোচনা করব এবং ১৮ সেপ্টেম্বরে হয়তো একটি সিদ্ধান্ত জানাতে পারব। পূর্ণ যাত্রী সেবা দিতে না পারলেও যাত্রীদের যেন অন্তত ট্রেনে ওঠানামা করতে পারেন তার চেষ্টা করার ব্যাপারে আশাবাদী তিনি। নতুন এই ব্যবস্থাপনা পরিচালক আরও জানিয়েছেন, দুটি স্টেশনের মধ্যে হয়তো কাজীপাড়া স্টেশনটি আগে খুলবে, কারণ এখানে ক্ষতি কম হয়েছে। বিপরীতে মিরপুর ১০ স্টেশনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদেশ থেকে কিছু যন্ত্রাংশ আমদানি করতে হবে, তাই এতে বিলম্ব হতে পারে কিছুটা। গত ১৮ জুলাই থেকে বন্ধ করে দেয়া হয় মেট্রো রেল। তখন মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি ঠিক করে চালু করতে অন্তত ১ বছর সময় লাগবে এবং মেট্রো রেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী সুবিধা বন্ধ থাকবে। তবে গত ২৫ আগস্ট ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন বাদ দিয়েই চালু করা হয় মেট্রো রেল, তাই এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই স্টেশন দুটি। এদিকে রাজধানীতে দ্রুতগতির যান হিসেবে পরিচিত মেট্রো রেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা সহ ভাড়া কমানোর দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ১২ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ ও সমাবেশ শীর্ষক ব্যানারে এই দাবি জানানো হয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে যে কোনো প্রকল্প দীর্ঘসূত্রিতা করে বাজেট বৃদ্ধি করার নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার করার যে প্রাত্যহিক চিত্র, এ কারণেই শাসক শ্রেণী পরবর্তীতে জনগণের উপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেয়। ঢাকায় এমআরটি লাইন 6 এর ২০ কিলোমিটার পথে মেট্রো রেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া ধরা হয়েছে যথাক্রমে ২০ টাকা ও ১০০ টাকা। এই ভাড়া রাজধানীর বেসরকারি বাস ভাড়ার দ্বিগুণ এবং ভারত ও পাকিস্তানের মেট্রো রেলের ভাড়ার চেয়ে ২ থেকে ৫ গুণ পর্যন্ত বেশি, যা দেশের একটি গুরুত্বপূর্ণ এগিয়ে থাকা জনগণের অংশ ছাত্রছাত্রী এবং গরিব নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে। মেট্রো রেল আইন ২০১৫ এর ১৮/২ ধারায় বলা, মেট্রো রেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে মেট্রো রেল পরিচালনার ব্যয় এবং জনসাধারণের আর্থিক সামর্থ্যের বিষয়গুলো বিবেচনার কথা অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান তারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।